আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিং এ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে ঈদ স্পেশাল মিষ্টি দই। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ফলো করে চাইলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন মিষ্টি দই। তো চলুন দেখে নিই কীভাবে মিষ্টি দইটা বাসায় তৈরি করতে হয়। মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি আর নিয়েছি তরল দুধ। আমি এখানে 6 কাপ তরল দুধ নিয়েছি। এখন এই দুধের হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব। চুলাটা অন করে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন আমি দুধের হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে রাখব। দইয়ের মধ্যে সুন্দর কালার আর মিষ্টি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর দেব 2 টেবিল চামচ পানি। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। একটু নাড়াচাড়া করে দেব। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে আর ক্যারামেল হতে শুরু করবে। ক্যারামেলটা যখন এরকম কালার চলে আসবে তখন চুলার জালটা বন্ধ করে দেব। আর আগে থেকে জাল করে রাখা দুধ থেকে 1.5 কাপ দুধ নেব আর অল্প অল্প করে এই ক্যারামেলের সাথে মিক্স করব। অল্প অল্প করে মিক্স করতে হবে আর ক্যারামেলটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। খুব সাবধানতার সঙ্গে এই কাজটা করতে হবে, নয়তোবা ছিটে উপরে আসতে পারে ক্যারামেল। এখন বাকি দুধটাও আমি এই দুধের সাথে মিক্স করে দেব। মিক্স করে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো জাল করে নেব। 4-5 বার বলক আসলে আমি চুলার জালটা বন্ধ করে দেব। দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দুধের সাথে টক দই মিক্স করব। দুধটা এরকম ঠান্ডা থাকবে যখন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যাবে, ঠিক এরকম থাকা অবস্থায় দুধের মধ্যে দই মিক্স করতে হবে। বেশি গরম থাকা অবস্থায় দই মিক্স করলে দুধটা ছানা কেটে যাবে। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি আর দইটাকে একটু স্ট্রেনারে ছেঁকে নিয়েছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাতে হবে দইটাকে। এখন এই দইটাকে দুধের সাথে মিক্স করে দেব। মিক্স করে একটি হ্যান্ড উইক্সে খুব ভালোভাবে এই দুধটাকে মিক্স করতে হবে। খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমার দুধটা মিক্স করা হয়ে গেছে আর দইটাকে সেট করার জন্য আমি এখানে একটি মাটির বাটি নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি আজকে দইটাকে সেট করব। এখন এই দুধের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি আর এর মুখটা বন্ধ করে দেব একটি ফয়েল পেপার দিয়ে। মুখটা বন্ধ করে আমি যে কোনো গরম জায়গায় রেখে দেব। একটি তাওয়াল দিয়ে উপরে গরম জায়গায় রেখে দেব 6 থেকে 7 ঘন্টার মতো। ফিরে আসলাম 6 ঘন্টা পর। 6 ঘন্টার পর আমি ফ্রিজে রেখে দইটাকে ঠান্ডা করে নিয়েছি। 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে দইটা। একদম সুন্দর করে সেট হয়ে গেছে দইটা। আমি এখানে একটু কেটে শেয়ার করব আপনাদের সাথে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি দইটা। আর সেইদে চাইলে আপনারাও এই মিষ্টি দইটা বাসায় তৈরি করে নিতে পারেন, পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। To doubt, try to keep me down, but I'll put the flame out. You can't get to me.